গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধ কৃষক প্রতিদিনের মতো বের হন মাঠের পথে। শরীরটা আর সাড়া দেয় না আগের মতো, কিন্তু মন ছেলের মুখ দেখার অপেক্ষায় আজও জেগে আছে। এই শরীর আর চলতেছে না আমেনা। আমিরুল রে কতদিন দেখি নাই রে। তুই একটা চিঠি লিখ না ওরে, মনের কথা লিখে দে। চোখের পানি লুকিয়ে কাপা হাতে এক চিঠি লিখলেন তিনি। শত অভিমান, ভালোবাসা আর অপেক্ষার কথা তুলে ধরলেন ছেলের নামে। আমার প্রিয় ছেলে আমিরুল, অনেকদিন তোর খবর নাই। আমি ভালো নাই রে, বুকে টান লাগে মাঝে মাঝে। জানি তুই ব্যস্ত, তবুও যদি একবার দেখা করিস। তোর বাবা। চিঠির দায়িত্ব পড়ল কালু মিয়ার ওপর। সে জানে এই চিঠির মানে কি, শুধু কাগজ না, এটা একজন বাবার শেষ আশা। দেখিস কালু, চিঠিটা হাতে হাতে পৌঁছে দিবি। চিন্তা করেন না কাকা, নিজ হাতে অফিসে দিয়ে আসুন। চিঠিটা পৌঁছায় ঠিকই, কিন্তু হারিয়ে যায় শত ব্যস্ততার ভিড়ে। যাকে উদ্দেশ্য করে লেখা, সে পায় না সে খবর। ধুর, এত চিঠি আসে আর ভাল লাগে না। একা একা আর কত কিছু সামলাবো। দিন পেরোয়, চিঠির উত্তর আসে না। একসময় যে বাবার কাঁধে ভর দিয়ে হাঁটতে শিখেছিল, সেই ছেলের অপেক্ষায় আজ বিছানায় পড়ে আছেন তিনি। ছেলেটার ফোনও বন্ধ। তুমি একটা ফোন করে দেখো না ওরে। ফোন করেছি তো, হয়তো সে ব্যস্ত, আমার খবর জানে না। কালুকে দিয়ে চিঠি পাঠিয়েছি, দেখি কি হয়। হয়তো ভালোবাসা কখনো চিঠি খুঁজে পায় না, কিন্তু হৃদয়ের টান ঠিকই খুঁজে নেয় পথ। সেই টানেই ফিরল আমিরুল। শেষবারের মতো বাবার চোখে দেখা মিলল ছেলের। চিঠি যদিও পৌঁছায়নি, কিন্তু ভালোবাসা ঠিকই পৌঁছেছিল। আব্বা, আমি জানি না তুমি যে অসুস্থ। তোমার চিঠিটা আমার হাতে আসেনি, চিন্তা করো না, আমি তো এসে গেছি। তুই যদি না আসতি রে বাবা, হয়তো তোর বাবার চোখে শেষ দেখা থাকতো না। তোর মুখ দেখে এখন মরলেও শান্তি পাবো রে বাবা। আমার ছেলেটা আসছে, আমার মনে আর দুঃখ নাই এখন। ভালোবাসা সময় চায় না, চায় শুধু একটুখানি খবর, একটুখানি দেখা, একটা শেষ চিঠি।